সাউন্ড পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসায়ীরা জানে অসুস্থ। আচ্ছা ঠিক আছে। ব্যবসায়ীরা জানে কোন বছরে বা কোন মাসে বেশি ব্যবসা হয়। যে কোনো ব্যবসায়ী বলেন বা যে কোনো কাজই বলেন, কোন মাসে বা কোন বছরে বেশি ব্যবসা হয়, বেশি লাভবান হয়, এটা ব্যবসায়ীরা জানে বা যে কোনো পেশাদার লোকেরাই জানে। ঠিক একজন মুমিন জানে রমজান মাসে তার আখিরাতটা বেশি লাভ। একটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদান মাস। বাকি 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝায় যে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, তোমরা তার আমল লেখো, গুনাহটাও লেখো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকে, এই রমজান মাসে ওনার ফেরেশতাদেরকে বলে তোমরাও লেখো ঠিক আছে, কিন্তু আমি আমার বান্দাকে ইশারা করে সব লিখবো, আমি নিজের হাতে লিখব। কে লিখবে? আমার আপনার রব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজ অবস্থায় দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহগুলো মাথার উপরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত বান্দার ঘাড়ের উপর রাখে। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা রুকুর মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত তার পিঠের উপরে রাখে। যখন কোনো বান্দা সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা বান্দার কবরের সামনে রাখে। যখন আপনি রুকু করলেন, সিজদা করলেন, বৈঠকে বসলেন, তখন বললেন আত-তাহিয়াতু লিল্লাহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার প্রশংসা করতেছিস তো? জি, আপনার প্রশংসা করতেছি। বলে কর, ঠিক আছে মানলাম। তারপরে কি বল? তখন আপনি বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তখন আল্লাহ বলে বান্দা এখন কি আমার রাসূলের দরুদ পাঠ করতে বলতেছিস, আমার রাসূলের প্রশংসা করতেছিস তো? জি। তারপরে কি বল? তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তখন বান্দা আল্লাহ বলে যে বান্দা প্রথম তো আমার শুকরিয়া আদায় করলি, আমার প্রশংসা করলি, তারপরে রাসূলেরটা বললি, এখন তোর কি চাস তখন তুই বল। তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলে আল্লাহ প্রথম তো আপনার মন জয় করার জন্য আপনার প্রশংসা করলাম, তারপরে রাসূলের প্রতি দরুদ পাঠ করলাম, তারপরে আল্লাহ আমি তো আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি তো গুনাহগার, আমি তো গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার কুদরতে পায়ে সিজদা করেছি। আল্লাহ আমাকে আপনি মাগফিরাত দান করেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন। তখন আল্লাহ বলে যে বান্দাকে আমি নিজের হাতে তৈরি করলাম, যে বান্দাকে আমি আল্লাহ কুদরত দিলাম, ওই বান্দা আমাকে কোনো জিজ্ঞাসা করে না, আল্লাহ আমাকে মানুষের দুনিয়াতে পাঠিয়ে দেন, আর সেই বান্দাই আমার প্রতি নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, রুকু করছে, সিজদা করছে, আবার আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করার জন্য আত-তাহিয়াতু করছে, আমার রাসূলের প্রতি দরুদ পাঠ করছে, তার সর্বশেষ আমার মন জয় করে তার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছে, প্রার্থনা করতেছে। এত কিছু করার পরে আমি আমার বান্দাকে খালি হাতে কিভাবে মসজিদ থেকে বার করে দিই? তখন আল্লাহ বলে ঠিক আছে, যা, তোর গুনাহ মাফ করে দিই। এর চেয়ে আনন্দের বিষয়, এর চেয়ে খুশির বিষয় একজন মুমিনের কাছে কি হতে পারে? যদি